নমস্কার। 5ই সেপ্টেম্বর 2025 ভারতবর্ষের প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপনের প্রয়াস নেওয়া হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি, আমরা যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে থাকি, কিন্তু খুব আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে, একজন শিক্ষক হিসেবে পশ্চিমবঙ্গে সরকারি বিদ্যালয়ে এই প্রথম আমরা শিক্ষক দিবস পালন করতে পারছি না। কারণ 5ই সেপ্টেম্বর 2025 পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আইরনিক্যালি, পশ্চিমবঙ্গে শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা চলছে তারই বোধহয় একটি নমুনা আমরা এখানে ফুটে উঠতে দেখছি। তাহলেও বলি, অতীতকাল থেকেই দেবভূমি ভারতবর্ষে গুরু শিষ্যের যে পরম্পরা এবং প্রাচীন যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা, সেখানে বহু মানুষ দেব শিশু হয়ে জন্মেছেন। তারা পরবর্তীকালে শিক্ষা দান, শিক্ষা গ্রহণ, এই উভমুখী প্রক্রিয়ার মাধ্যমে কর্মগুণে মহান মানুষ হয়েছেন। আমরা সেই ভারতবর্ষের উত্তরসূরি হিসেবে আমরা যদি একটু অতীত বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো। প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। আবার অ্যারিস্টটল ছিলেন বিশ্বজয়ী আলেকজান্ডারের শিক্ষক। এভাবে ছাত্র শিক্ষক যে পারস্পরিক সুমধুর সম্পর্ক হওয়া উচিত, সেটা এই বাংলায়ও কম ছিল না। আমরা যদি বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম, বীরেন্দ্রনাথ শাসমল, সত্যেন্দ্রনাথ বোস থেকে শুরু করে বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত মানুষজনের কথা বিশ্লেষণ করি, সেখানে দেখব তাদের প্রাথমিক অবস্থায় শিক্ষক শিক্ষিকাদের অবদান ছিল অনস্বীকার্য। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বাড়ি থেকেই আমাদের শিক্ষা শুরু হয়। আমাদের প্রথম এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হলেন আমার মা, আমার বাবা। তারপর সুনির্মল বসুর কথায় সবার আমি ছাত্র। এই প্রকৃতি থেকেই আমরা সব থেকে বেশি শিক্ষা গ্রহণ করে থাকি। তাই প্রকৃতিও আমাদের কাছে একজন শিক্ষক। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে আমরা যাদেরকে শিক্ষক শিক্ষিকা হিসেবে পেয়েছি, তাদেরকে আমরা আমাদের গুরুর আসনে আসীন করেছি। সম্মান, শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করে থাকি, আজ এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের সেই শ্রদ্ধা নিবেদন করি। আমাদের বিশেষ করে ভাবতে হবে, একজন প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে ম্যান মেকিং এডুকেশন নিতে হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। আমরা যদি একজন ভালো মানুষ হতে চাই, তাহলে শিক্ষকতার ব্রত পালনে শিক্ষকদের যে নীতি, নৈতিকতা, সহিষ্ণুতা, ধৈর্য এবং পাণ্ডিত্য, তার সঙ্গে স্নেহশীলতা এবং সর্বক্ষেত্রের তাদের যে প্রাজ্ঞতা, সেগুলোকে যদি আমরা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যেতে পারি,
তাহলে আমরা যারা ছাত্রছাত্রী বা বর্তমান প্রজন্মের আমরা যারা শিক্ষার্থী, তারা কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো এবং ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে বহন করে নিয়ে যেতে পারবো। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা চলছে সেটা অকল্পনীয়। এখানে বহু শিক্ষক শিক্ষিকা যারা সরকারি ব্যবস্থাপনায় আজ দিশেহারা, অনেকেই হয়তো তাদের জীবন বলি দিয়েছেন এই পেশাকে ব্রত করার কারণে। আবার শিক্ষার্থীদেরও কাছে বিষয়টি ভীষণ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে বিদ্যালয়ের প্রধান যারা, তারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা নন, তারা আজ যেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা হয়ে গেছেন। শিক্ষাঙ্গনে শিক্ষা যে মূল ভিত্তি ছিল, সেই ভিত্তিটা নড়ে গিয়ে আজ সেখানে সামাজিক বিভিন্ন প্রকল্প প্রদানের জন্য যেন একটি সেন্টার হয়ে গেছে। অতীতে যে ছাত্র শিক্ষকের সুমধুর সম্পর্ক, আজ সেটা যেন অনেকটাই অবহেলিত। সময়ের সঙ্গে সঙ্গে ছাত্র শিক্ষক অভিভাবক এই ত্রয়ীর যে সমন্বয় দৃঢ় হওয়ার কথা, সেটা যেন আজকে এই ভোগবাদী বিশ্বে শিথিল হয়ে গেছে। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত চিন্তাশীল বাঙালিকে অনুরোধ করব, আমাদের অতীত ফিরিয়ে আনতেই হবে, বিশেষত শিক্ষাক্ষেত্রে। এক সময় ভারতবর্ষকে বহু কৃতি মানুষ, গুণী মানুষ উপহার দিয়েছে এই বাংলা। কি ছিল না বাংলায়? অতীতের বাংলা কৃষ্টি সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা, রাজনীতি সর্বক্ষেত্রেই ভারতবর্ষকে তার যোগান দিয়ে গেছে। আজ আমরা যদি সেই ভাবনায় না ভাবিত হতে পারি, সেই ভাবনায় না জারিত হতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম যারা পরবর্তীকালে দেশকে পথ দেখাবে, তারা সঠিক পথে কখনোই চলতে পারে না। আশা করি সবাই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষার্থী, এদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক সঠিক রাখার ক্ষেত্রে উদ্যোগী হবেন। তবেই সার্থক হবে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন। নতুবা শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে, শিক্ষককে অমর্যাদা করে বা তার সম্মান না দিয়ে কোনো জাতি এগোতে পারে না, এগোতে পারে না, এগোতে পারে না। আমরা এটা ভুললে চলবে না। কোনো দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তার সর্বপ্রথম যে বিষয়টির উপর নজর দেওয়া দরকার, সেটা শিক্ষা ব্যবস্থা। আশা করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের শিক্ষকদের এই কথা বিবেচনা করে আগামী দিনে এমন কোনো প্রকল্প বা এমন কোনো প্রয়াস নেবেন যেখানে এই শিক্ষার পরিবেশ সুরক্ষিত হয়। আগামী দিনে আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের চোখ দিয়ে আমরা যারা শিক্ষকতার ব্রত পালনে ব্রতী আছি, আমরা দেখব এবং এই বাংলা সোনার বাংলা হবে, ভারতবর্ষ বিশ্বগুরু হবে। সেই আহ্বান আবেদন জানিয়ে শিক্ষক দিবসে পুনরায় আমার মা বাবা সহ সমস্ত পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করলাম।